বৃষ্টি আসলে কি করবে সেটাই তো দেখছি। আকাশের অবস্থা বেশ ভালো না, তাড়াতাড়ি প্রদীপগুলো বানাতে হবে। চল তো মনে কিছুটা প্রদীপ কিনে নিয়ে আসি, সামনে তো দীপাবলি। মনে হচ্ছে এরা বাজারে প্রদীপ কিনতে যাচ্ছে। আমি একবার বলে দেখি। ভাই, আপনি আমাদের বাড়ি থেকে প্রদীপ নিতে পারেন। আমার ভাই অনেক সুন্দর সুন্দর প্রদীপ বানায়, আপনাকে কম দামে দেবে। হ্যাঁ বাবা, আন্টি ঠিক বলেছে, ওটা তো আমার বন্ধুর বাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাচ্ছি আমরা। আয় মনা। ভাই, এই বৃষ্টিতে আমাদের প্রদীপগুলো নষ্ট হবে না, এই যে এই লোকটাকে দিয়ে দাও। দেবো তো অবশ্যই, তবে এর দাম কত? ভাই, 50টা 100 টাকায় দেবো। কি 50টা 100 টাকায়? এটা তুমি বাজারেই পেয়ে যাবো। তাহলে এই বাজার থেকেই নিয়ে নি। বৃষ্টি আসলে তো প্রদীপগুলো ভিজে যাবে। ভাই, আপনি 60টা প্রদীপ 100 টাকা দিয়েন। কি, আমার এমনিতেও এই প্রদীপগুলো পছন্দ হচ্ছে না, আমি বাজার থেকেই নিয়ে নেব। এই মনা চল তো। ভাই, আমাদের গরিবদের ভালো কেউ চায় না, যদি প্রদীপগুলো নিত তাহলে আমাদের কত উপকার হতো। তুই একটা কাজ কর, বাড়িতে থাক, আমি কিছুটা পলিথিন কিনে নিয়ে আসি। ভাই, একটু দাঁড়ান দাঁড়ান, প্রদীপগুলো কত করে কিনে নিয়ে আসলেন? 50টা 100 টাকায়। ভাই, আমিও তো এই দামেই দিচ্ছিলাম, আপনি তো আমার থেকে নিলেন না। তোমার থেকে নিলে আমার কি লাভ হতো? ভাই, লস তো আপনি করেই ফেলেছেন। এই যে গাড়ির তেলটা নষ্ট করে আপনি বাজারে গেলেন, এটা তো লস আপনার।